তো আজকের এই ভিডিওটা আমি একদম র্যান্ডমলি শুট করতেছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন এক্স্যাক্টলি কোন কোন ভুলগুলোকে আপনাদের একদম করাই যাবে না। আর আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হবে। আমি আপনাদের বলতেছি এই ভিডিওতেই কিন্তু আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওতে আমি আপনাদের এক্সট্রা কোনো কিছুই বলবো না যেটা দেখে আপনার সময় নষ্ট হতে পারে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট যে আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে এক্স্যাক্টলি কোন কোন ভুলগুলোকে আপনাকে একদম ভালোভাবে অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখা যাবে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু সেফ থাকবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না বা ভবিষ্যতে গিয়েও কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তো দেখুন, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে লিপ মনিটাইজেশন প্রোগ্রাম। দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যায় তখন আমাদের আর্ন সেকশনের মধ্যে ঠিক এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসে। অর্থাৎ যখন মনিটাইজড হয়ে যায় আমাদের চ্যানেলটা তখন কিন্তু ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেকশনে কিন্তু অ্যাড হয়ে যায়। তো এই পেজটাকে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন এবং এখানে কিন্তু আপনারা লিপ বলে একটা বাটন দেখতে পাবেন। তো দেখুন, আপনি যদি কোনো কারণে ভুলবশত এই লিপ বাটনের উপরে একটি ক্লিক করে দেন, ভুলবশতই হোক বা নিজস্ব কারণবশতই হোক না কেন, আপনি যদি এই বাটনের উপরে ক্লিক দেন তাহলে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু নিমিষেই অর্থাৎ সেকেন্ডের মধ্যেই কিন্তু চলে যাবে। তো আমি আপনাদের রিকমেন্ড করব, আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই আর্ন সেকশনের মধ্যে কোনো ধরনের ঘোরাঘুরি করবেন না, ঠিক আছে, বা কোথাও আজে বাজে ভাবে বা না জেনে কোথাও ক্লিক করার চেষ্টা করবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে অনেক ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিন্তু অনেকে না জানা কারণবশত এই লিপ বাটনের উপরে একটি ক্লিক করে দেয়, তারপরে দেখা যায় যে তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে চলে যায়। তো এই পয়েন্টটাই কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে নোট করবেন। এবং 2 নাম্বার যে বিষয়টা যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাল্টিপল মিডরোল অ্যাডস। আপনারা এটা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো 8 মিনিটের অধিক হয়ে থাকে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা চাইলে মিডরোল অ্যাড কিন্তু বসাতে পারি বা এক্সট্রা অ্যাড কিন্তু বসাতে পারি, যার মাধ্যমে আমরা চাইলে কিন্তু এক্সট্রা ইনকামও করতে পারি। দেখুন, আমি আপনাদের বলবো, আপনাদের ইউটিউব চ্যানেলটা যদি সদ্য মনিটাইজড হয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার 8 মিনিটের উপরের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে আপনি এক্সট্রা অ্যাড বসিয়ে এক্সট্রা টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা কখনোই করবেন না। এক্ষেত্রে হতে পারে কি, নতুন চ্যানেল হিসেবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসার কিন্তু অনেকটাই চান্সেস থেকে যায়। তাই আপনারা এই জিনিসটাই কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। প্লেস মিডরোলস বা ডিউরিং যে মিডরোল অ্যাডগুলো রয়েছে এটা আপনারা অটোমেটিক্যালি সেট করে রাখবেন, অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিদম আপনার 8 মিনিটের উপরের ভিডিওগুলোতে যে অ্যাড প্রোভাইডগুলো করতেছে সেগুলো অটোমেটিক্যালি করুক। আপনারা নিজে থেকে কোনো এক্সট্রা অ্যাড কিন্তু এখানে অ্যাড করতে যাবেন না। হয়তোবা আপনার ইনকাম দেখা যাবে একটু বেশি হবে, বাট এখানে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসার কিন্তু অনেক চান্সেস থেকে যায়। তাই এই বিষয়টাকেও কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। এবং 3 নাম্বার যে বিষয়টা যেটাকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এটা কিন্তু খুবই সিভিয়ার এবং খুবই সেন্সিটিভ একটা জিনিস, যেটাই কিন্তু অন্যান্য নিয়মগুলোকে আপনি যতটা পালন করুন বা না করুন এই নিয়মটাই কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে। সেটা হচ্ছে, দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন কিন্তু আপনার যে ডিভাইসটা রয়েছে, অর্থাৎ যেই ডিভাইসের মধ্যে আপনি আপনার চ্যানেলটাকে রান করতেছেন সেই ডিভাইসের মধ্যে কখনোই কিন্তু আপনি আপনার নিজস্ব যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু দেখবেন না। আর এটা যদি আপনি অত্যাধিক পরিমাণে কখনো করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাক্সেসটা সেই অ্যাক্সেসটা পর্যন্ত কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো আমি কি বললাম যে নিজের ভিডিওতে নিজের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু নিজের ডিভাইস থেকে দেখা যাবে না, সেটা মনিটাইজেশনের পর। ওকে, মনিটাইজেশনের আগে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওগুলোকে বারবার দেখে ওয়াচ টাইম নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না বা হবেও না। কিন্তু মনিটাইজেশনের পরে এটা আপনি করবেন না। কেন করবেন না সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, আপনার চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন হবে কি, আপনার যে ভিডিওগুলো যেগুলো আপনি ইউটিউবে আপলোড করেছেন সেগুলোর মধ্যে কিন্তু ইউটিউব থেকে অ্যাড প্রোভাইড করা শুরু করবে। দেখুন, কোনো একটা কোম্পানি আপনার ভিডিওগুলোতে অ্যাড প্রোভাইড করতেছে, এখন যদি আপনি আপনার নিজের ভিডিওগুলো নিজে দেখে নিজেই অ্যাড থেকে ইনকাম করেন সেক্ষেত্রে কি কোম্পানির তো লস হয়ে যাবে, তাই না? তো ইউটিউব তো কখনোই চায় না যে কোম্পানির বিন্দু মাত্র, সেটা কত টাকা হোক না কেন, হতে পারে সেটা 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা, কোম্পানির তো লস হবে। ইউটিউব কিন্তু এটা কখনোই মানে নেবে না, ঠিক আছে? ইউটিউব কখনোই চায় না যে একটা কোম্পানি অবৈধভাবে কারো টাকা আপনি অ্যাড ক্লিকের মাধ্যমে নেন। এটাকে বলা হয় ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। তো এই বিষয়টাকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে মনিটাইজেশনের পর নিজের ডিভাইস থেকে নিজেই কিন্তু কখনোই ভিডিও দেখবেন না। এবং 4 নাম্বার যে বিষয়টাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। দেখুন, আমি ইউটিউবে এরকম অনেক ক্রিয়েটরদের দেখেছি যারা মনিটাইজেশন পাওয়ার পর
দেখা গেলো যে মনিটাইজেশন পাওয়ার পর অনেক দিন হয়ে গেছে, এখন তারা করতেছে কি ইউটিউবে অন্য কারো একটা শর্টস ভিডিও তাদের ভালো লেগেছে, বা কোনো একটা গজলের ভিডিও তাদের ভালো লেগেছে, বা কোনো একটা টিকটকের ফানি কন্টেন্ট তাদের ভালো লেগেছে, তখন তারা করে কি আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টটা নিজস্ব নয়, ঠিক আছে, শর্টস ভিডিওটা ভালো লাগেছে, দুম করে করেন কি যে ওই শর্টস ভিডিওটা ডাউনলোড করে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে ছাড়ে দেন, ঠিক আছে। এই ভুলটা কিন্তু আপনার মনিটাইজেশনের পূর্বে আপনি যদি করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, বাট আপনি যদি মনিটাইজেশনের পর করেন তাহলে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা যে কোনো সময় কিন্তু দুম করে চলে যেতে পারে। কারণ ইউটিউবের একটা পলিসি রয়েছে রিউজ কন্টেন্ট, দেখুন সেটা শর্ট ফর্ম কন্টেন্ট হোক বা লং ফর্ম কন্টেন্ট হোক, আপনি যদি ইউটিউবের ভিডিও ইউটিউবে ডাউনলোড করে দেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হতে পারে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, কোনো একটা রিলস ভিডিও ডাউনলোড করে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ছাড়ে দেন, তাহলে দেখা যাবে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু যে কোনো সময়, আজকে আপনি ছাড়ছেন 2 থেকে 5 দিন 7 দিন পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু রিউজ কন্টেন্ট দেখিয়ে চলে যেতে পারে। বাট এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো যে কন্টেন্টটা ডাউনলোড করে দিয়েছি সেটার মধ্যে তো কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম নেই, তো আমার চ্যানেলটা তো সেফ থাকার কথা। বাট এখানে কপিরাইটের কোনো কিছু না, কপিরাইট বিষয়টা আলাদা এবং রিউজ বিষয়টা আলাদা, অর্থাৎ অন্যের কন্টেন্ট যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ইউজ করেন সেটা কিন্তু রিউজের আন্ডারে পড়ে। এখানে কপিরাইট থাক বা না থাক, ইউটিউব আপনার চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু নিয়ে যেতে পারে। এবং ইউটিউব মনিটাইজেশনের পর 5 নম্বর যে বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কিন্তু হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট। দেখুন ইউটিউবের খুবই কঠিন একটা পলিসি কিন্তু ফেক এঙ্গেজমেন্ট এবং মিসলিডিং মেটাডাটা। দেখুন আপনি আপনার ভিডিওর মধ্যে এমনটা কখনোই করতে পারেন না, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব চাইবে আপনার চ্যানেলটাকে কিন্তু নজরদারি করার বা সবসময় কিন্তু চোখে রাখার চেষ্টা করবে, কারণ আপনি ইউটিউব থেকে কোনো আনলিগাল ওয়েতে কিন্তু ইনকাম করতে পারবেন না, বা পারলেও বেশি দিন সেটা কিন্তু ইউটিউব আপনাকে সুযোগটা সেটা কিন্তু দিবে না। দেখুন ফেক এঙ্গেজমেন্ট জিনিসটা কি আমি আপনাদের বলে দিই, এবং মিসলিডিং মেটাডাটা কি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনার যে কন্টেন্টগুলো সেটা হচ্ছে অন্য একটা টপিকের উপর, এখন আপনি এখানে কোনো হার্মফুল থাম্বনেল বা বলা যায় যে কোনো সেক্সুয়াল থাম্বনেল, এরকম একটা থাম্বনেল বসিয়ে আপনি অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছেন, বা ফেকভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট আনার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। আর এটা কিন্তু বলা যায় যে ইউটিউবের খুবই কঠিন একটা পলিসি। এবং আরেকটা যে পলিসির কথা বললাম মিসলিডিং মেটাডাটা, দেখুন অনেকে করে কি ভিডিও টপিক আলাদা, টাইটেল থাম্বনেলের মধ্যে কিন্তু আলাদা কিছু লিখে দেয়, এবং ডিসক্রিপশনের মধ্যে যে সমস্ত পপুলার কিওয়ার্ড বা অন্যান্য যে সমস্ত কিওয়ার্ড সেগুলো কিন্তু লিখে দেয় যাতে সার্চ করে তার ভিডিওগুলো আসে। বাট এই জিনিসটা কিন্তু আপনাকে করা যাবে না, আপনাকে লিমিটেড ওয়ার্ড বা লিমিটেড কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বলেন, ট্যাগ সেকশন বলেন, এগুলোর মধ্যে কিন্তু বসাতে হবে। যে অত্যাধিক ওয়ার্ড কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইউজ করা যাবে না, যেগুলো আনওয়ান্টেড ওয়ার্ড, অর্থাৎ আপনার ভিডিওর টপিকের সাথে একদম কোনো ধরনের মিলই নেই, সেগুলোকে কিন্তু আপনি ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের মধ্যে মিসলিডিং মেটাডাটা এসে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু চলে যেতে পারে। তো এই বিষয়গুলোকে কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি আপনাদের যে 5টা পয়েন্টের কথা বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট 5টা পয়েন্ট, এবং প্রত্যেক ইউটিউবারের উচিত যারা ইউটিউবে মনিটাইজেশন নতুন মনিটাইজেশন পাচ্ছেন তাদের কিন্তু এই জিনিসগুলোকে, বিশেষ করে এই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু সামনে ইউটিউবিংটাকে ধরে রাখা উচিত। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।